হ্যালো গাইস, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আবারও তোমাদের মাঝে চলে আসলাম অনার্স চতুর্থ বর্ষে আংশিক অন্তরক সমীকরণ চ্যাপ্টারের নাম হচ্ছে কি চার পিট পদ্ধতি। আজকে দেখো এটা আমাদের দ্বিতীয় লেকচার। দেখো কি বলা আছে, আমরা একটু পড়ে নেই। দেখো কি বলা আছে, px + qy + হচ্ছে কি pq = 0 এর একটি সম্পূর্ণ যোগজ নির্ণয় করো। তো তোমরা অবশ্যই এই ক্লাসটা করার পূর্বে তোমরা কিন্তু অবশ্যই প্রথম লেকচারটি দেখে আসবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেওয়া আছে, কি দেওয়া আছে, যে অংশটা আমার দেওয়া সেটা আমি লিখে নিই। px + qy + pq = হচ্ছে 0। এটা আমি দিলাম সমীকরণ 1। এখন আমরা কি করব, ধরে নেব ধরি f of x, y, z p q। অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবা, যখন আমরা কি এই অঙ্ক করতে যাব, দেখো চার মাত্রিক যখন আমরা করতে যাব, সেই ক্ষেত্রে আমরা কি pq কিন্তু মানে সম্পূর্ণ যোগজ নির্ণয় করতে গেলে কি হবে, এটা হচ্ছে কিন্তু অরৈখিক সমীকরণে কিন্তু অবশ্যই pq লাগবে। দেখো সমীকরণে কিন্তু অবশ্যই pq কিন্তু আমার আসছে। তাহলে দেখো এখন এই সমীকরণকে প্রথমে আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তারপরে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, তারপরে z এর সাপেক্ষে, তারপরে p এর সাপেক্ষে, তারপরে q এর সাপেক্ষে। তো চলো দেরি না করে শুরু করি। তাহলে দেখো আমরা যদি আংশিক অন্তরীকরণ করি, ডাই f বাই ডাই x, প্রথমে আমরা x এর সাপেক্ষে করব। এটাকে যদি আমরা x এর সাপেক্ষে করি, তাহলে এখান থেকে দেখো আমরা কিন্তু p পাইতেছি, তারপরে কি আছে y, তাহলে এই ফাংশনকে ডাই f বাই ডাই y। এখন আমরা যদি y কে যদি করি, দেখো এখান থেকে আমরা কি পাবো, শুধু q পাবো। ডাই f বাই, এখন আমরা z এর সাপেক্ষে করব, ডাই z। এখন দেখো এইখানে কিন্তু আমার z বলতে কি কোনো চলক নাই, তো সেই ক্ষেত্রে অংশের মানটা কত আসতেছে, 0। এখন দেখো আমি কার সাপেক্ষে করব, p এর সাপেক্ষে, ডাই f বাই ডাই p। এখন p এর সাপেক্ষে যদি করি, তাহলে এখানে কি থাকে x, আর এখানে কি থাকে দেখো প্লাস q। p এর সাপেক্ষে করলে দেখো এখান থেকে p উঠে যাবে, কি থাকবে x, এখান থেকে p গেলে কি থাকবে q থাকবে। এখন তারপরে আমি কার সাপেক্ষে করব, q এর সাপেক্ষে, ডাই f বাই ডাই q সমান কি লেখা যায়, দেখো এখন q এর সাপেক্ষে যদি করি, এখানে কি থাকবে y থাকবে, y প্লাস p। এখানে q এর সাপেক্ষে করলে এখানে কি থাকবে, p থাকবে। এখন দেখো আমরা কি করব, অতএব চার পিটের সহায়ক সমীকরণ আমরা লিখে নেই। এখন দেখো তোমরা কিন্তু এই অঙ্ক অবশ্যই করতে গেলে কিন্তু চার পিটের সহায়ক যে সমীকরণটা, এটা কিন্তু মুখস্থ করে নিতে হবে। দেখো সমীকরণটা হচ্ছে কি dp ডাই f বাই ডাই x প্লাস p ইনটু ডাই f বাই ডাই z ইকুয়াল dq ডাই f বাই ডাই y প্লাস q ইনটু ডাই f বাই ডাই z dz
মাইনাস পি ডাই এফ বাই ডাই পি মাইনাস কিউ ইন্টু ডাই এফ বাই ডাই কিউ। সরি dx হবে এখানে, dx সমান হচ্ছে মাইনাস ডাই এফ বাই ডাই পি dy মাইনাস ডাই এফ বাই ডাই কিউ। এখন দেখো জাস্ট এই মানগুলি যে আমি বের করছি এই মানগুলি এখন কি করব, এই সমীকরণে আমরা এখানে আমরা মানটা বসাই দেব। তো দেখো dp ডাই এফ বাই ডাই এক্স এর মান কত পাইছি আমরা, p। এখন দেখো এইখানে p ইনটু ডাই এফ বাই ডাই জেড এর মান কত পাইছি, 0। এইখানে আমরা যদি 0 লিখি p ইনটু 0, তার মানে এই টোটাল অংশটা আমার কত আসতেছে, 0। তার মানে কি এই অংশটা কি আমি লিখলাম না, দেখো এটা কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম। ডাই কিউ, দেখো ডাই এফ বাই ডাই এর মান হচ্ছে কি কিউ প্লাস কিউ ইনটু ডাই এফ বাই ডাই জেড এর মান হচ্ছে 0। কিউ ইনটু 0 গুণ করলে কত আসে, 0। তার মানে এই টোটাল অংশটা আমার কি আসতেছে, 0। তার মানে এটা লেখার দরকার নাই, তাহলে আমি এখানে মুছে দিলাম। ডিজেড মাইনাস পি। এখন দেখো ডাই এফ বাই ডাই পি কত পেয়েছো, x প্লাস কিউ, সরি এখান থেকে আরেকটু বাদ রয়ে গেল, মাইনাস কিউ ডাই এফ বাই ডাই কিউ এর মান কত পেয়েছো, y প্লাস টি ইকুয়াল ডাই এক্স। এই অংশের মান কিন্তু পেয়ে গেছো কত, মাইনাস দেখো x প্লাস কিউ। আর এই অংশ মান হচ্ছে কত পেয়েছি আমরা, y প্লাস পি। দেখো আমরা কিন্তু অলরেডি মান বসাই দিয়েছি, এটাকে আমি দিয়ে নিলাম 2 নং সমীকরণ। এটা কিন্তু 1 নং, এটা হচ্ছে আমার 2 নং। এখন দেখো 2 নং হতে এখন দেখো 2 নং হতে প্রথম ও দ্বিতীয় পদ নিয়ে যদি পাই, তাহলে কি আছে, dp বাই p ইকুয়াল হচ্ছে dq বাই q। এখন দেখো এখানে যদি আমরা যদি সমাকলন করি, কি করব, সমাকলন করব, তাহলে আমরা এখানে কি পাবো, সরি লন p পাবো এখানে। ওইটা দেখো ওই সাইডে আমার প্লাস ছিলাম, যদি বাম পাশে এনে নেই তাহলে কি হবে, মাইনাস লন কিউ। একটা কি আসবে, ধ্রুবক আসবে, ধ্রুবকটা কি, লন সি। দেখো আমি এখন এরপরের লাইনটা এখানে করতেছি। তাহলে দেখো এখান থেকে আমি কিন্তু লন কমন নিতে পারি, যদি আমরা লন কমন নেই তাহলে কি থাকবে, পি মাইনাসের জন্য কি হবে, ভাগ হবে কিউ ইকুয়াল হচ্ছে লন সি। তাহলে উভয় পক্ষ থেকে আমি যদি লন যদি বাদ দিয়ে দিই তাহলে কি থাকে, পি বাই কিউ ইকুয়াল হচ্ছে সি। তাহলে এখান থেকে আমরা যদি পি এর মান বের করি, পি ইকুয়াল কিউ সি। এখন এই পি এর মানটা আমি 1 নং সমীকরণে বসিয়ে দেব। দেখো এই পি এর মানটা এখন কি করব, 1 নং সমীকরণে বসিয়ে দেব। এক নং এর পির মান বসাই। এখন দেখো যে এখানে পি আছে ওইটাকে আমরা কি লিখব, কিউসি। কিউসি ইনটু এক্স প্লাস কিউওয়াই প্লাস কিউসি ইনটু কিউ ইকুয়াল 0।
এখন দেখো আমি কিউ দ্বারা এই সমীকরণটা যদি ভাগ করি তাহলে কি থাকবে cx প্লাস y প্লাস qc ইকুয়াল হচ্ছে 0। এখন দেখো আমরা এই অংশটা যদি এই পাশে নেই তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে qc ইকুয়াল হচ্ছে মাইনাস cx প্লাস হচ্ছে y। তাহলে এখান থেকে আমরা কার মান বের করব? তো দেখো এখন আমরা এখান থেকে q এর মান যদি নির্ণয় করি সুতরাং q সমান এখানে আগে কিন্তু আমার একটা মাইনাস আছে cx প্লাস y বাই c। এখন এই q এর মানটা দেখো আমি এই 3 নং সমীকরণে বসাই দিলে আমি কিন্তু p এর মান বের করতে পারবো। দেখো এখন 3 নং implies that এখন দেখো যেখানে q আছে ওই যে শুধু আমি এই মানটা লিখে দেব। দেখো আছে p সমান মাইনাস cx প্লাস y বাই c ইনটু c। এই দেখো এই q এর মানটা শুধু এখানে বসাই দিছি ইনটু আকার c আছে এই c টা লিখে দিছি। এখন দেখো এই c আর এই c কাটা তাহলে কি থাকে মাইনাস cx প্লাস y। তার মানে দেখো এখান থেকে কিন্তু আমরা p এবং q এর মান নির্ণয় করছি। তাহলে দেখো আমাদের অঙ্কটা কিন্তু আরেকটু আছে। এখন p dx প্লাস dz সমান p dx প্লাস q dy। এখন এইখানে দেখো আমরা p আর q মানটা বসাই দেব। দেখো p এর মান কি পাইছি মাইনাস cx প্লাস y ইনটু dx প্লাস হচ্ছে q এর মান দেখো কি পাইছি একবারে দেখো এইখানে মাইনাস চিহ্ন আছে আর এখানে প্লাস একবারে আমরা যদি গুণ করে দিই তাহলে এখানে কি আসবে মাইনাস আসবে। দেখো আমরা একবারে কিন্তু এখানে গুণ করে দিলাম চিহ্নটা প্লাস মাইনাস এর মাইনাস cx প্লাস y বাই c ইনটু dy। এখন দেখো এখানে কিন্তু আমার ভগ্নাংশ আকার আছে। এখন আমি কি করব এই c দ্বারা উভয় পক্ষে আমি ভাগ করে দেব। এখন দেখো আমি যে c দ্বারা যে উভয় পক্ষে যদি ভাগ করি c dz ইকুয়াল হচ্ছে মাইনাস cx প্লাস y c dx মাইনাস cx প্লাস y ইনটু dy। এখন দেখো তো এই দুটো থেকে আমরা কমন নেব। যদি কমন নেই দেখো আমরা মাইনাস চিহ্ন সহ কমন নিলাম cx প্লাস y। দেখো উভয় পক্ষ থেকে কিন্তু আমি এই অংশটা কমন নিলাম তার কি চিহ্ন আছে মাইনাস মাইনাস চিহ্ন সহ কমন নিলাম। তার মানে দেখো এখানে কি থাকে আমার এখানে থাকতেছে c dx প্লাস এইখানে থাকতেছে আমার dy। তাহলে দেখো আবার এখান থেকে কিন্তু আমি d কমন নিতে পারি মাইনাস cx প্লাস y এখান থেকে d কমন নিলে cx প্লাস হচ্ছে y। এখন দেখো আমি এটাকে যদি x ধরি তার মানে এই অংশটাকে আমি x কল্পনা করব যে dx তার মানে আগে আরেকটা গেছে এটা কি আছে আমার x। তার মানে দেখো আমরা এরকম একটা ইন্টিগ্রেশন সূত্র করছি ইন্টিগ্রেশন অফ dx। এটাকে আমরা যদি করি তাহলে কি পাবো x স্কয়ার বাই 2। এখন দেখো আমি কি করব উভয় পক্ষে আমি ইন্টিগ্রেশন করব c dz। এখন দেখো আমি যদি বাম পক্ষে যদি আমি ইন্টিগ্রেশন করি c যেহেতু আমরা ধ্রুবক dz কে করলে আমরা কি পাবো z আর এইখান থেকে দেখো তাহলে আমরা কি পাবো মাইনাস cx প্লাস y হোল স্কয়ার বাই 2 প্লাস একটা আমরা কি পাবো সমাকলন ধ্রুবক যেহেতু এখানে c ধরছে এটাকে আমরা দিলাম c1। এটা হচ্ছে আমার নির্ণয় সম্পূর্ণ যুগজ। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। আজকের ক্লাসে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।